আসার মতো, বুঝতে পারলে 2 মিনিটে করে ফেলা যাবে। দেখো কি বলছে, 4√2 বাহু বিশিষ্ট একটি বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটি একশকের উপর অবস্থিত। বিপরীত শীর্ষটি কোন অক্ষের উপর? একশকের উপর। ভাই আমরা সবাই জানি একশকের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, মনে থাকবে একশকে y শূন্য, y অক্ষে x শূন্য। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে, দেখো কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ভাইয়া কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করা সবচেয়ে সহজ বুদ্ধি কি? জাস্ট ব্যাসের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক বের করা, বুঝছো? যখনই প্রশ্নের মধ্যে ব্যাস ধরে এই কথাটা থাকবে যে ব্যাস ধরে, তোমার কাজ হচ্ছে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু, মানে কি এই কর্ণের দুইটা প্রান্তবিন্দু, যেহেতু বর্গের কর্ণটাকে ব্যাস ধরে বৃত্ত আঁকাবো, তো কর্ণের দুইটা প্রান্তবিন্দুই হবে ব্যাসের প্রান্তবিন্দু। জাস্ট কর্ণের দুইটা প্রান্তবিন্দু বের করতে বলে কাজ শেষ। তার মধ্যে একটা প্রান্তবিন্দু বলে দিছে মূল বিন্দুতে, দাঁড়াও আমি বলে দিচ্ছি, ওয়েট দেখাই। দেখো এই ম্যাথটা খুবই সহজ, এটা খালি চিত্রের মধ্যে ম্যাথ শেষ। এই ম্যাথটা চিত্রের মধ্যেই শেষ, চিত্র আঁকাইতে পারলে এখানে অ্যান্সার। দাঁড়াও দেখাচ্ছি, দেখতে থাকো। ধরো এই যে x অক্ষ y অক্ষ, এই যে x অক্ষ, এই যে y অক্ষ। তো এই যে x অক্ষ y অক্ষ খেয়াল করো, ধরো কি বলছে, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে, একটা শীর্ষ, ধরো এই যে একটা শীর্ষ মূল বিন্দুতে 0,0 এবং তার বিপরীত শীর্ষ x অক্ষের উপর, ধরো চিত্রটা হবে এরকম, ওয়েট, বিপরীত শীর্ষ x অক্ষের উপর, ধরো এই যে বিপরীত শীর্ষ, এই যে এরকম, এই যে বিপরীত শীর্ষ, ধরো এই যে, দাঁড়াও 100 উপর হয় নাই, একটু ঘুরাইতে হবে। এই যে চিত্র রাখতে পারবে না ভাই, চিত্র রাখতে বলে এই ম্যাচ শেষ। দেখো এই যে, দেখো এই যে, দেখো ধরো এই যে একটা বর্গক্ষেত্র, তার একটা শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ 100 উপর, তাহলে এই যে একটা কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকাইতে হবে, তার সমীকরণ বের করতে হবে, বুঝছো? ধরো এই যে এরকম, এরকম, ধরো এই যে এরকম, বুঝছো কথা? এই কর্ণটাকে ব্যাস ধরে যে বৃত্তটা আছে তার সমীকরণ বের করতে বলছে। এবার আমাকে বলো, একটু ওয়েট ভাইয়া, শোনো, একটা বর্গের বাহু যদি হয় a, তাহলে কর্ণ কত জানো? কর্ণ সমান √2a, জানো সবাই? সবাই জানো, √2 × 4√2, তাহলে কর্ণ কত? 4 × 8। এইবার দেখো, তাহলে এতটুকু কত? 8। এখন আমাকে বলো, এতটুকু যদি 8 হয় তাহলে এই ভিতরে স্থানাঙ্ক কত? 8,0। ম্যাথ শেষ। কথা বুঝছো ভাইয়া? দেখো তোমাকে কি বলছে, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে এবং তার বিপরীত শীর্ষটা 100 উপর আছে। দেখো এই যে বিপরীত শীর্ষটা 100 উপর। এখন এই কর্ণটাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, এই যে কর্ণটাকে ব্যাস ধরে, ধরো এই কর্ণটাকে ব্যাস ধরে, ধরো এই যে একটা বৃত্ত পাওয়া যাবে। ধরো আমি বৃত্তটা আঁকায় দেখাই, বৃত্তটা ধরো আঁকায় দেখাই, সবুজ কালার দিয়ে আঁকাই। ধরো এই যে বৃত্তটা, ধর এটা যেহেতু বর্গ সবগুলো বাহু সমান, তো এটা 4টা শীর্ষ দিয়ে যাবে, 4টা শীর্ষ দিয়ে যাবে বৃত্তটা একদম 4টা শীর্ষ দিয়ে যাবে। হ্যাঁ মোটামুটি মিলছে, তাই না? আরে আবার বামে সরে আসছে। হ্যাঁ হয়েছে, মোটামুটি মিলাই দিই। হ্যাঁ এই যে ধরো, এই যে, তাহলে দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাস হচ্ছে এই যে এই রেখাটা, এবং একটা ধরো এই যে ও, এটা ধরো এ, তাহলে একটা ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে, মানে ব্যাসের প্রান্তবিন্দু একটা বিন্দু হচ্ছে 0,0 আর এটা হচ্ছে 8,0। তো দুইটা প্রান্তবিন্দু জানি, ম্যাথ শেষ। তবে এখানে একটা কথা আছে, এটা অ্যান্সার আসলে দুইটা কেন জানো? কারণ একটা বাম পাশে হইতে পারে, এটা যদি এখানে উত্তর দিয়ে দাও তাহলে অর্ধেক নাম্বার দিবে, ফুল নাম্বার দিবে না। কারণ দেখো আমি দেখাচ্ছি তোমাকে কেন দিবে না, আমি দেখাচ্ছি, নো টেনশন। দেখো এখানে লিখে রাখি, কর্ণ এনেই থাকে, এটা মেন জিনিস কিন্তু শেষ। এখন কাজ কি দেখো ভাইয়া, তোমাকে বলছে বিপরীত শীর্ষটি 100 উপর অবস্থিত, 100 ধনাত্মক দিক তো বলেনি। যদি বলতো বিপরীত শীর্ষটা 100 ধনাত্মক দিকের উপর অবস্থিত, তাহলে কিন্তু উত্তর এখানে শেষ, যে এই দুইটাকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে অ্যান্সার করে ফেলতাম, এক লাইন শেষ। এখন যেহেতু 100 ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক কোনো কিছু ফিক্স করে নাই, তাহলে আরেকটা বৃত্ত তো এইদিকে হইতে পারে, এই যে এদিকে ঋণাত্মক দিকে হইতে পারে। ধরো ধরো কপি করে নিয়ে আসি, হইতে পারে না? বাম দিকে হইতে পারে, ধরো এই যে আরেকটা, এই যে বর্গক্ষেত্রটা তো কপি হচ্ছে না, ধরো এই যে এবার কপি হবে। ধরো এই যে তোমার পরীক্ষায় একটা চিত্র ডাবল আঁকাইতে হবে না, খালি বলে দিলে হবে বাংলা ভাষায়। ধরো এই যে দেখো, একটা ডান পাশে হইতে পারে, একটা বাম পাশে, কারণ এই বর্গের আরেকটা বিপরীত বাহু 100 উপর অবস্থিত বলছে, ধনাত্মক দিক বলে দেয়নি। তো এটা 100 ধনাত্মক দিকে হইতে পারে, ঋণাত্মক দিকে হইতে পারে। তো যদি ঋণাত্মক দিকে হয়
তাইলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে -8,0, কারণ x অক্ষের ধনাত্মক দিকে এইটা ধরো এই যে কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8, কত ছিল এই যে 8, তাহলে এটা 8,0। তো যদি x অক্ষের ঋণাত্মক দিকে হয় তাহলে -8,0, বুঝছো ভাইয়া? পরীক্ষায় তোমার এই বাম পাশে চিত্র না আঁকলেও চলবে, তুমি খালি একটু বুঝে রাখো যে ঘটনা কি। এখানে হবে 8 একক। তাহলে সুতরাং নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেখো, ওয়েট, ব্যাসের একটা প্রান্তবিন্দু হচ্ছে ব্যাসের একটা প্রান্তবিন্দু হচ্ছে 0,0, ধরো ও বিন্দু, আর একটা প্রান্তবিন্দু হচ্ছে এ, এটা +8,0 হইতে পারে, -8,0 হইতে পারে, বুঝছো? +-8,0। এই কে বুঝছো? আমি আবার বলতেছি, খুবই সহজ। দেখো, ধরো এটা 8 একক, তুমি এটা তো বাহু থেকে কর্ণ, ভাই কর্ণকে ব্যাস ধরবো, তো বাহু থেকে বর্গে কর্ণ বের করা খুবই সহজ, জাস্ট √2 দিয়ে বাহুকে গুণ করলেই কর্ণ পাওয়া যায়। আচ্ছা, এইবার এই 8 একক, এটা কর্ণ, এটা 8 একক হলে এই বিন্দুটা হবে 8,0, যেহেতু x অক্ষে কোটি শূন্য, আর এটা 8 একক হলে সেম জিনিস, -8,0 হবে, -8,0, এইদিকে হইলে +8,0, এদিকে -8,0। তাহলে দুটোকে একসাথে করে ফেলে, ধরো এটা এ বিন্দু, ধরো একটা বৃত্ত ওইদিকে হইতে পারে, একটা বৃত্ত এইদিকে, তাহলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু কি, একটা 0,0, একটা +-8,0। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে x - x1, x - 0, x মাইনাস +-8, প্লাস থাকবে, প্লাস y - 0, y - 0, y y স্কয়ার হয়ে যাবে, লেখা লাগে না, তাও লিখে দিই, =0। বুঝছো? এই দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে নির্ণয় বৃত্তের সমীকরণ x - x1, x - মানে x মাইনাস প্লাস মাইনাস থাকবে, প্লাস y - 0, y - 0। তাহলে এটাকে এবার গুণ করে দিবা, গুণ করে অ্যান্সার বের করে দিবা, শেষ। ভাইয়া ভয় পাবে না, খুবই সহজ। এটা কিন্তু দেখো কুমিল্লা বোর্ড 19 আসছে, দেখো এই যে সিমিলার, দেখো ভাইয়া পরীক্ষা এটা একটা চিত্র আঁকলেই হবে। ধরো তুমি এই পাশে চিত্র আঁকছো, এই পাশে চিত্র আঁকা তুমি বলছো যে কর্ণের দৈর্ঘ্য, যে চুক করছো কর্ণের দৈর্ঘ্য, তারপর লিখবা সুতরাং বর্গের কর্ণের অপর শীর্ষ দুইটা মিলে হবে +-8,0। দেখো ভাইয়া একটা হইতে পারে ডান দিকে, একটা বাম দিকে। ধরো এই যে এটা দেখো, তুমি একটা চিত্র আঁকায় ধরো বলবা যে একইভাবে x অক্ষের ঋণাত্মক দিকে আরেকটি কর্ণের শীর্ষবিন্দু হইতে পারে -8,0। তাহলে দুটো শীর্ষবিন্দুকে একসাথে লেখো +-8,0। তারপর এই যে এটা আমি এটা লিখে দিছি, গুণ করে দিলে লাস্টে এটা উত্তর, বুঝছো? x² + y² +-8x, এখানে তো জাস্ট y² থাকবে, এখানে x² আসবে, এখানে y², আর এখানে +-8x, গুণ করে দিলে